আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমি অনেক কয়টা খরগোশের ভিডিওতে বলছিলাম যে খরগোশের একটা ভয়ানক রোগ হয়, সেটা হচ্ছে মাইস। তো আমার একটা খরগোশের মাইস রোগ হয়েছে, যেটা অনেক দুঃখজনক। বর্ষাকালে এই রোগটা বেশিরভাগ খরগোশের হয়ে থাকে। তা আমারও একটা ভুলবশত খরগোশের মাইস রোগ হয়ে গেছে। আমি ছিলাম না কিছুদিন বাসায়, তো এটা হয়ে গেছে। তো এটার ট্রিটমেন্ট কিভাবে করি আমি আপনাদেরকে দেখাই। তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি, ওটাতে দেখাইছিলাম যে খরগোশের কৃমিনাশক এবং মাইট নাশক ভ্যাকসিন দেওয়া। তো ওই সেম জিনিস দিয়ে আমরা ট্রিটমেন্ট করব, আরো কিছু ওষুধ দিব। তো যারা আপনারা আমাদের ওই ভিডিওটা, আপনার ভ্যাকসিন দেওয়া ভিডিওটা দেখেন নাই, তারা আমাদের প্রকৃতির কাছাকাছি চ্যানেলে যে দেখতে পারেন যে ওই ভিডিওটা অবশ্যই। আর এখন আমি আপনাদেরকে দেখাই মাইটের চিকিৎসাটা। এই যে দেখেন, আমার এই খরগোশটা বাচ্চা দিয়েছে। তো এই খরগোশটারই মাইটস হয়ে গেছে, আমি খেয়াল করা হয় নাই। বাচ্চা দেওয়ার পর আমি ছিলাম না। আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। আমি চিকিৎসা অনেকদিন আগে শুরু করছি। এখন একটু একটু আপনাদেরকে বোঝাতে পারবো। এই দেখেন মায়ের হয়ে তাদের কানের কি অবস্থা, এগুলো দেখলে বুঝতে পারবেন। এই যে ভিতরে লাল হয়ে গেছিল, আমি একটু হলুদ, নারিকেল তেল এবং নিম পাতা মিশ্রণ করে এটা দিয়ে রাখছিলাম, এই জন্য দেখেন এখনো হলুদ লেগে আছে। তো এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে চিকিৎসা। ওটাতে আপনার পুরোপুরি ভাবে মাইন্ডস শেষ হবে না, কারণ মাইন্ডস রক্তের সাথে মিশে যায় এবং তারা ডিম পারে। তারা মারা গেল, তো ডিম থেকে আবার বাচ্চা ফুটে আবার সেম সমস্যা হয়ে যায়। এদের একটু পায়ে হয়েছে। এই যে দেখেন, তাদের বেশিরভাগ পায়ে হয়। পায়ের ডালার মধ্যে ঠিক হওয়া শুরু করছে, দেখেন কুনি কিভাবে কত বড় হয়ে গেছিল। সে পাও ফেলতে পারছিল না, এতই ভয়ানক হয়ে গেছিল। আবার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে হয়, তার মানে অনেক সমস্যা হয়েছে, শুকাই গেছে। এই খরগোশটা 2 কেজির উপর ওজন ছিল, এখন প্রায় হাফ কেজি ওজন কমে গেছে। বাচ্চা দুধ খাওয়াচ্ছে, প্লাস এই যে মাইটসও হয়ে গেছে। এখন আমি দেখাই যখন আমি কিভাবে চিকিৎসা করছি। আহ, আমার চিকিৎসা করার জন্য 3টা জিনিস এর জন্য দরকার। এটা হচ্ছে আপনার এমিটিনভেটের ড্রপ। ঠিক আছে, এই ড্রপটা দিয়ে আমরা যেখানে যেখানে মাইস হয়েছে ওখানে এখন বর্তমানে দিই। এবং আপনার সব কয়টা র্যাবিটকে আমি দিয়েছি, কারণ এটা একটা ছোঁয়াচে রোগ, ভয়ানক রোগ। আমি সব কটা র্যাবিটকেই এটা ড্রপটা এই ঘাড় থেকে, এই যে ঘাড়ের এখান থেকে এখানে 2 ড্রপ, এখানে 2 ড্রপ এবং নেজের এখানে 2 ড্রপ, এভাবে করে দিতে হয় এটা। আর এই যে জিঙ্ক বি খাওয়াচ্ছি, জানে তার খাওয়া দাওয়ার রুচি না হারাই ফেলে। ঠিক আছে, জিঙ্ক বি খাওয়ালে সে খাওয়ার রুচি হারাবে না এবং গায়ে একটু শক্তি পাবে। এটা আমি 3 দিন পর পর খাওয়াচ্ছি তাকে। সাথে ক্যালসিয়াম দিচ্ছি। ক্যালসিয়াম দিলে তাদের, যে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে এবং সে দুর্বল হয়ে যেতে পারে, ক্যালসিয়াম আমি প্রতিদিনই 1 ml করে দিচ্ছি, যাতে বাচ্চারা পরিমাণ মতো দুধ পায় এবং সেও যেন দুর্বল না হয়। সাথে আমি মাঝে মধ্যে একদিন ভিটামিনও দিয়েছি, সেটা না দিলেও চলে ভিটামিনটা। আমি এখন আপনাদেরকে যেটা মেন ওষুধ, আমি সেটা তো পুশ করা হয়ে গেছে, এটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে আমার M18+। এটা আমার গত ভিডিওতে দেখাইছিলাম। তো এটা আমি পুশ করছিলাম গত ভিডিওতে। তো আপনারা, আমি বললাম তো যে প্রকৃতির কাছাকাছি চ্যানেলে যে এই ভিডিওটা দেখে আসতে পারেন। ঠিক আছে, ও ধরে বেড়াক, সমস্যা নাই। এই যে যারা দেখেন না তাদের জন্য আমি এটা বের করি। এটা আবার কিভাবে আটকাই গেছে কাগজের সাথে, সেটা আমি ছিঁড়েই ফেলি, কিভাবে আটকাইছে আল্লাহ জানে। এই দেখেন, এটা হচ্ছে একটা ঘন লিকুইড। এটা হচ্ছে কৃমিনাশক এবং খরগোশের যে চামড়াতে যেসব রোগগুলো হয়, ঠিক আছে, ওগুলো রোধ করে। এটাই হচ্ছে মাইটসের মেন চিকিৎসা। যদি খরগোশের মাইটস একবার হয়ে যায়, তো আপনাদেরকে এটার পরিমাণ একটু বাড়াই দিতে হয়। এটা আমি গত 7 দিন আগে, ঠিক আছে, একবার পুশ করছি। এখন আমি একটা বুস্টার ডোজ দিয়েছি। তো বুস্টার ডোজ দেওয়ার সময়, যেহেতু আমি একা ভিডিও করছি, তো এটা মানে ধরে দেওয়াটা একটু রিস্কি হয়ে যায় ইঞ্জেকশন দিয়ে। এই কারণে আমি এটা আগে দিয়ে দিয়েছি, এটা আমি ভিডিওতে নিয়ে আসতে পারি নাই। আপনারা যারা দেখতে চাইেন তারা অবশ্যই ওই চ্যানেলে যে আগে ছাড়া হয়েছে যে দেখতে পারেন। 0.5 ml করে আমি পুশ করছি, আজকেও 0.5 ml দিয়েছি। আল্লাহ রহমতে আর দেওয়া লাগবে না আমার মনে হচ্ছে, কারণ আমি সাথে এটাও দিচ্ছি। যে এই এমিটিনভেট একই জিনিস, এটা ডট আর এটা হচ্ছে যে লিকুইড। তো এটা বেশি কাজ করে, এটা রক্ত থেকে তাদেরকে মেরে ফেলতে সাহায্য করে। ঠিক আছে, তো এটা আমি আপনাদেরকে এখন যেহেতু দিই না, এটা এটা আমি দিয়ে দেখাই। প্রতিদিন আমি 2 বেলা দিই, সকালে আর বিকালে। ঠিক আছে, এটা একটা অনেক ভালো ওষুধ। ঠিক আছে, খরগোশ আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, লাফালাফি করছে। কয়েকদিন আগে একদমই শান্ত হয়ে গেছিল। এই যে এই যে কারণে মাইটস হয়েছে, এই যে দেখেন ওখানে আমি এইভাবে করে দিয়ে দিলাম। এবং এই যে পায়ে হয়েছিল, পায়েও আমি সব জায়গাতে দিয়ে দিলাম। এই পায়েও একটু হয়েছিল, এই পায়ে বেশি হয়নি।
এখন বাকি আছে কান। বাবু এদিকে আসো। এই এই যে কমপ্লিট দেওয়া। এখন আমি দেবো হচ্ছে সতর্কতামূলক এখানে, এখানে আর এই যে নেজের এখানে। শেষ, আর ডোজ কমপ্লিট। এইভাবে করে এখন আমি 5-7 দিন দিব। এখন ঠিক হয়ে গেছে, বুঝলেন? শুকানো শুরু করছে, যা দেখলেন আপনারা ওটা হচ্ছে শুকানো। তার আগে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, ট্রিটমেন্ট চালাচ্ছিলাম অলরেডি। তো এই হচ্ছে মাইস। এটা এটা হওয়ার কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে ছিলাম না। তো অনেকেই এই ভুলটা করেন, সেটা হচ্ছে যে খাঁচার নিচে যে ট্রেটা আমি 2 দিন পর পরে পরিষ্কার করি, ঠিক আছে? যে 2 দিন পর পরে আমি ছিলাম না বাসায়, তো আমার আব্বু কি করছিল, ট্রে খালি পরিষ্কার করছিল। ট্রের ভিতরে যেহেতু তারা ঘাস খাইছে, দেখেন ঘাস খাওয়ার পরে এই যে এই ঘাসের ভিতরে তারা বাথরুম করে। এই ঘাস আর আব্বু পরিষ্কার করেনি 7 দিন। এই 7 দিনের ভিতরেই তার একটু হয়েছিল, আমি আর খেয়াল করিনি। পরে দেখছি পা ফেলছে না, পা ফেলতে ফেলতে দেখছি মাইটস হয়ে গেছে। এইভাবে করেই বর্ষার সময় খেত খেতে পরিবেশে তাদের এই সমস্যাটা হয়ে যায়। এই ছিল মাইটসের চিকিৎসা, মেন চিকিৎসা। আমি তো ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম। হ্যাঁ, তো এগুলো আপনাদের অবশ্যই লাগবে মাইটসের জন্য, ঠিক আছে? তো মাইটসের চিকিৎসাটা অনেক স্বাভাবিক। আমি এখন ওদেরকে একসাথে রাখছি, বাচ্চা সহ মাকে আলাদা করতে পারি নাই। যদিও বাচ্চার বয়স বেশি হলে মাকে অবশ্যই আলাদা করে দিতাম। আমার সবার সাথে রাখছি কারণ ও এখন মোটামুটি ঠিকের পর্যায়ে। এই কারণে আপনাদের যদি খাঁচা থাকে তাহলে ওকে আলাদা করে নিয়ে ট্রিটমেন্ট করা ভালো, কারণ এটা একটা ছোঁয়াচে রোগ। আর অবশ্যই ওকে যখন ট্রিটমেন্ট করা শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনারা সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে অন্য খরগোশগুলোকে টাচ করবেন, ঠিক আছে? না তো আপনার মাধ্যমে অন্য খরগোশের মাঝে এটা ছড়াই যেতে পারে। আর এটা একটা ভয়ানক রোগ। খরগোশের এই একটাই রোগ অনেক ভয়ানক। এটা হলে মানে খরগোশের সব কয়টা খরগোশের হয়ে যায়। তো এই ছিল মাইসের চিকিৎসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।